আজকে আমাদের সেশনে ফটো ফ্রেম নিয়ে দেখানো হবে কিভাবে খুব সহজেই বাসার বিভিন্ন জিনিস উপকরণ ব্যবহার করে তৈরি করে ফেলতে পারি ফটো ফ্রেম। সেক্ষেত্রে ফটো ফ্রেমের জন্য আমাদের প্রয়োজন হবে প্রথমেই একটা শক্ত ফ্রেমের জন্য একটা শক্ত বোর্ড। উপকরণের ভিতর আমার আরও প্রয়োজন হবে পাটের কাপড়। পাটের যে কাপড়টা নিব সেটা পুরোপুরি জুট অথবা জুট কটন মিক্স দুটোই হতে পারে, কিন্তু লেমিনেশন ছাড়া কাপড়টা নিতে হবে, তাহলে আমার ফোল্ডের জন্য সহজ হবে। প্রথমে আমরা ফটো ফ্রেমের ফ্রেমটা আগে তৈরি করে নিব, শক্ত ফ্রেমটা। এখন আমাদের সহজ বা সুবিধার জন্য আমরা 6x8 একটা সাইজে নিয়েছি। এরকম পার্ট আমার দুইটা লাগবে, একটা সামনের জন্য একটা পিছের জন্য। সামনের পার্টের বোর্ডে আমার উইন্ডোটা হবে যেখান থেকে ছবিটা দেখা যাবে, তাহলে ফ্রেমটা করতে হবে আমার হাতের কাছে একটা স্কেল আছে, একই স্কেল ফ্রেমটা রাখি। এই মাপটা ইচ্ছে মতো সোজা রাখতে পারেন, বিভিন্ন শেপের করতে পারেন, মোটা চওড়া কম বেশি হতে পারে। সেক্ষেত্রে আমি এক স্কেল ফ্রেম সহজের জন্য এক স্কেল ফ্রেমটা করে নিচ্ছি। প্রথমে ফ্রেমের এই উইন্ডোটা তৈরি করলাম এক স্কেল পরিমাণ জায়গা রেখে। এখন আমি এই জায়গাটা কেটে মাঝখানটা ফেলে দিব। এই যে আমার বোর্ডের মাঝখানটা উইন্ডোটা তৈরি হয়ে গেছে। এখানে আমরা যে বোর্ডটা নিয়েছি এটা হচ্ছে 24 আউন্স পেস্টিং বোর্ড। এটা আপনারা 20 আউন্স 22 আউন্স নিতে পারেন। এটা আমার সামনের পার্ট তৈরি হলো, এটা আমার পিছনের পার্টটা তৈরি হলো। মাঝখান থেকে যে পার্টটা বের হয়েছে সেটাকেই আমরা পরবর্তীতে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করব। কাপড়ের নিচে আমরা একটা ফোম ব্যবহার করতে পারি, তাহলে জিনিসটা একটু ফুলাফুলো এবং হ্যান্ডি হবে, ধরলে একটা সফট টাচ ফিল হবে। এই যে কর্নারগুলো শার্প হবে না, তখন একটু রাউন্ড শেপ নিয়ে নিবে। তাহলে ফ্রেমের ভিতরে আগে ফোমটা আঠা দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। এই ফোমটা আমি এক স্কেল মাপ অনুযায়ী কেটে নিয়েছি। এই যে ফ্রেমটাকে আমরা অ্যাটাচ করে নিলাম। কাপড়টা আমরা নিব, ফ্রেমটা তৈরি করব যেই সাইজের বা যেই মাপের আমরা ফ্রেমটা তৈরি করতে যাচ্ছি তার থেকে কাপড়টা 1/2 ইঞ্চি করে বেশি নিতে হবে। এদিকে 1/2 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি। সামনের জন্য একটা কাপড় নিতে হচ্ছে, পিছের জন্য আরেকটা কাপড়। তাহলে আমি সামনের পার্টের জন্য একটি কাপড় নিলাম এবং পিছনের পার্টের জন্য একটি কাপড় নিলাম। কাপড়টাকে এখন ফ্রেমের সাথে মুড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আঠাটা লাগিয়েছি এই যে কাপড়ের এই পাশে বোর্ডে এবং কাপড়ের এই পাশে। ভিতরে চারিদিকে আঠা লাগানো, বাইরে চারিদিকে লাগানো আর ফ্রেমটাতে লাগানো। একটু শুকিয়ে টেনে নিলে তারপর আমরা জয়েন করতে পারবো। আমাদের যেহেতু বাইরের সাইডটা প্রথমে লাগিয়েছিলাম, ভিতরের সাইডটা লাগাতে লাগাতে মোটামুটি এটা একটু শুকিয়ে গিয়েছে, আমরা একটু দেখি চেষ্টা করে। তারপর কোনাগুলো একটু কেটে নিচ্ছি। ফোল্ডের মাথাগুলোতে আবার একটু আঠা লাগিয়ে নিচ্ছি। যে জায়গাগুলো মোটা হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো একটু হ্যামারিং করে নিতে পারি। আমার আউটসাইড লাগানো হয়ে গেছে, এখন আমার ইনসাইডের উইন্ডোটা দেখতে পাচ্ছেন কাপড় দিয়ে বন্ধ হয়ে গেছে। এখন এই কাপড়টা কেটে নিতে হবে। এই যে প্রথমে একটু মাঝখানটা ফেরে নিলাম, এটা কেটে এই কর্নার পর্যন্ত যাব। এখন আমি আঠা যেই জায়গায় লাগিয়েছি সেই জায়গা বাদে বাকি জায়গাটুকু ফেলে দিচ্ছি। এখন এই পাশটাকে এখন আবার বোর্ডের সাথে একবার দিলেই লেগে যাচ্ছে। ওই আঠাটা আমি প্রথমেই দিয়ে রেখেছিলাম। তাহলে দেখতে পাচ্ছি আমার সামনের দিকটা রেডি হয়ে গিয়েছে এবং ভিতরে ফোম দেওয়াতে একটু দেখেন একটু রাউন্ড সাইড দিয়ে দেখলে একটু অ্যাঙ্গেল শেপ একটু চলে আসছে। একইভাবে আমি এখন পিছনের পার্টটা রেডি করছি। আঠাটা আগে কাপড়ের লাগাই, কারণ কাপড়ের আঠাটা শুকাইতে সময় লাগে। এই পাশের সাথে এই পাশটা আগে করে নিতে হবে। দুই পাশ লাগানোর পরে এই দুই দিকের এই কোণাটুকু আমি কমিয়ে নিচ্ছি। তারপরে এই চারটা কর্নারে, যেহেতু এটা ফোল্ড হয়েছে এই পাশে তো আর আঠা লাগেনি, এই জন্য চারটা কর্নারে আবার আঠা দিয়ে নিচ্ছি।
যে ফটো ফ্রেম, টিস্যু বক্স, হ্যাঁ, আর পেন হোল্ডার, এসব কাজের জন্য এই পেস্টিং বোর্ডটাই ভালো হবে। যখন একবারে বেশি তৈরি করবেন সেই ক্ষেত্রে এই আলাদা করে বাতাস দিতে হবে না বা অপেক্ষা করতে হয় না। যখন ফোল্ড করবেন তখন এই সাইডটা আগে করে নেবেন। আমার সামনের পার্ট হয়ে গেছে, পিছের পার্ট হয়ে গেছে। এখন আমরা স্ট্যান্ডটা তৈরি করি। আমরা পিছের স্ট্যান্ডটা যখন পিছনের বডিটার সাথে লাগাবো তখন আমরা স্ট্যান্ডটা এভাবে দিতে পারি যদি আমরা লম্বা ছবি রাখতে চাই, অথবা আমরা এটা টেকনিক করে কোনাকুনিভাবে লাগাতে পারি, তাহলে একই স্ট্যান্ডে দোনোভাবেই লাগানো যাবে। তাহলে আমরা সেটা আগে দেখি কিভাবে করা যায়। তাহলে আমি এই যে কর্নারে ধরে একটা দাগ দিয়ে নিলাম, এই অ্যাঙ্গেলে আমি কেটে দেই, তাহলে একটা স্ট্যান্ড দিয়ে আমি দোনোভাবেই ছবিটা রাখতে পারবো। পিছনের স্ট্যান্ডটাকে আমরা এক টুকরো কাপড় দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আঠাটা শুকানোর পরে স্ট্যান্ডের কাপড়টা এখন আমি স্ট্যান্ডের সাথে মুড়িয়ে লাগিয়ে নিচ্ছি। সব দিকে মুড়িয়ে বাড়তি কাপড়টুকু কাপড়ে জয়েন করে দিয়েছি। আমার বোর্ডে এবং কাপড়ে আঠা লাগানো ছিল, আমি সব দিকেই মুড়িয়েছি। এখন আমি এই বাড়তি কাপড়টুকু ফেলে দিচ্ছি। এই যে সব দিকে মিলিয়ে এখন আমি একটু হ্যামারিং করে দিলে জিনিসটা সমান হয়ে যাবে। দুই পাশ মোড়ন হয়ে গেল। স্ট্যান্ডটা আমি অ্যাটাচ করব পিছের বডির সাথে। কোনা কেটে এমনভাবে এটা করেছি স্ট্যান্ডটা দোনোভাবেই যাতে ব্যবহার করতে পারি, এই জন্য স্ট্যান্ডের আমি কর্নার কোণিভাবে এটা এখানে অ্যাটাচ করে দিচ্ছি। রিবিট দিয়েও আপনারা এটা অ্যাটাচ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা অ্যাক্সেসরিজ মার্কেটে খুব কম খরচেই রিবিট কিনতে পারবেন। খুব ছোট একটা যন্ত্র, এটা কিনে নিতে হবে, রিবিট পাঞ্চার। এটা দিয়ে আপনি আগে ছিদ্র করে নেবেন, ছিদ্র করে এই রিবিটটা লক করে দিবেন। ফটো ফ্রেমের পিছের সাথে এই কর্নারের সাথে মিলিয়ে যেখানে আসে সেখানে এটা অ্যাটাচ করে দিতে হবে। এই দিক থেকে শুরু করতে হবে, ধরতে হবে এই কর্নার থেকে। যে আমাদের পাঞ্চ হয়ে গেছে, এখন আমরা রিপিটটা সেট করছি। একদিক থেকে বোতাম যেটা সেটা যাবে, একদিক দিয়ে কাটা যাবে, একদিক দিয়ে বোতামটা যাবে। রিপিট পাঞ্চার দিয়ে এটাকে লাগিয়ে নিতে হবে, তাহলে লক হয়ে যাবে। এটা এখন সেট হয়ে লক হয়ে গিয়েছে, তাহলে আমার পিছের পার্টটাও রেডি হয়ে গেল। এখন আমরা এখানে কোনো একটা কিছু দিয়ে ঢেকে দিব যাতে ছবি ঢুকানোর আগ পর্যন্ত মাঝখানটা খারাপ না দেখায়। এই কাগজটা দিলাম, আমরা যে এই যে রিবিটটা লাগিয়েছি ওইটা যাতে দেখা না যায়। এখন আমরা এই পিছের পার্টের সাথে সামনের পার্টটা জয়েন করব। জয়েনের সময় খেয়াল রাখতে হবে আমরা চারদিকের 3 দিক জয়েন করব, একদিক খোলা রাখবো যে দিক দিয়ে আমরা ছবি পরবর্তীতে ছবি যাতে পরিবর্তন করতে পারি। পিছের পার্টে এই 3 দিকে নিচের দিক ছাড়া 3 দিকে আঠা দিয়েছি, সামনের পার্টেও নিচের দিক ছাড়া 3 দিকে আঠা দেওয়া হয়েছে। এখন এই দুইটা পার্ট জয়েন করছি। খেয়াল রাখতে হবে কোনো দিক দিয়ে পিছের পার্টটা যাতে কোনো দিক দিয়ে বার হয়ে না থাকে। এই যে তৈরি হয়ে গেল আমাদের ফটো ফ্রেম। এখন আপনারা চাইলে এই ফ্রেমেরই চারিদিকে আপনাদের মন মতো আরও কাজ করতে পারেন। আমার কাছে দেখেন আরও কিছু স্যাম্পল আছে, এখানে যেমন শীতল পাটির ব্যবহার হয়েছে, পুঁতির ব্যবহার হয়েছে, সেভাবে বিভিন্ন আপনার ডিজাইন করে বা হ্যান্ড পেইন্ট করে বা চুমকির কাজ করতে পারেন। এভাবেই খুব সহজে খুব কম খরচে বাসায় নিজের ফটো ফ্রেমটি নিজেই তৈরি করে নিতে পারেন। ফটো ফ্রেমটি তৈরি করে আপনি নিজেও একজন উদ্যোক্তা হতে পারেন। আমাদের এসএমইর বিভিন্ন ট্রেনিংগুলো আছে, ট্রেনিংগুলোতে অ্যাটেন্ড করলেই শিখতে পারবেন। ধন্যবাদ।